আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে আর সবাই পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আমার গাছগুলো দেখেন একেবারে জাকড়া হয়ে গেছে পুরা বৃষ্টির পানি পেয়ে। আর এদিক দিয়ে আমার দেবরের ঘর থেকে আর কি কাঁঠাল পাঠাইছে। এটা হচ্ছে রান্নাঘরের সামনে এই গাছটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি, তো একটু ভিডিও করে নিলাম। আর গতকালকে তো মেয়ের রুমটা দেখালাম যে এটা ক্লিন করেছি, তো আজকে আর কি জাজিম তোষক এগুলা আর কি রোদে দিয়ে তারপরে সুন্দর করে চাদর টাদর বিছিয়ে আর কি একটু গুছিয়ে নিলাম। আরও বাকি আছে, ওয়ার্ড্রপটা একটু নষ্ট হয়ে গেছে, তো ওইটা আর কি আগামীকাল মিস্ত্রি আসবে আর কি, তো ওইটা ঠিক করব। ঘরের অনেক ফার্নিচারে দেখা গেছে যে আমি আগেও বলেছি যে নষ্ট হয়ে গেছে, এগুলো সব আসলে ঠিক করতে হবে, তারপর বার্নিশও করতে হবে। তো আজকে পুরা 1 কেজি আটার রুটি বানাবো, পুরো 1 প্যাকেটই পুরা নিয়ে নিলাম আর কি। তো দেখা গেছে যে প্রতিদিন সকালে তারপর রাতে রুটি বানাতে হয়, যেহেতু আমার আব্বার আর আমার শাশুড়ির ডায়াবেটিস, দুজনেরই আর কি ডায়াবেটিস। তো ভাবলাম আজকে অনেকগুলো রুটি বানিয়ে আর কি ফ্রিজে রেখে দিব। তো সকালে সবার নাস্তাও কিন্তু রুটি দিয়ে করেছে। তো এখানে আমি আর কি 40 টাকার বাজি কিনে আনছি। আমি আর আমার মেয়ে কিন্তু দুধ চা দিয়ে আর কি পরোটা খাই, আমরা রুটি খাই না আর বাজিও খাই না। তো সবার জন্য আর কি বাজি আনলাম। বাজি বলতে আর কি এখানে সবজি আর ডাল, তো ওইটা দিয়ে সকালে সবার নাস্তা। আর আমি আর আমার মেয়ে আর কি দুধ চা দিয়ে খেয়েছি। আর এদিকে যে কয়েকটা আর কি বেশি আছে ওই কয়েকটা আর কি ফ্রিজে রেখে দিলাম। আপাতত 4 দিন আর কি চলে যাবে এই রুটিগুলা। তো এগুলো আর কি বক্সে করে রেখে দিলাম। তো নাস্তা খাওয়ার পরে আমার আব্বাকে আর কি একটু আমরা, ওই যে আমাদের গাছের আমরা আর কি, তো একটু চিকন করে কেটে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন 2 দিন আগে তো আমাদের একটা কাঁঠাল আর কি আমরা পারলাম, ওইটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আবার যে আরেকটা কাঁঠাল আছে ওইটা গাছে থেকে দেখেন একেবারে ফেটে গেছে আর একটু পাকুন্দ পড়ে গেছে। তো এদিক দিয়ে এটা কাটতে হবে। এত বড় কাঁঠাল আসলে খেয়ে আর কি শেষ করা যায় না। তো আজকে ইচ্ছে ছিল যে শোকেসের জিনিসগুলো আর কি, কাছের জিনিসগুলো আর কি ধুয়ে নিব। তো গতকালকে যেহেতু অনেক কাজ করেছি, তো আজকে আসলে আর হিসাব মানে এনার্জি পাচ্ছি না আর কি কাজ করার। তো ভাবলাম যে কয়েকটা ট্রে আছে, তো ওইগুলো আর কি আজকে ধুয়ে দেই, একটু করলে তো আসলে একটুই কমবে। তারপরে মেশিনে কিন্তু আজকেও জামা কাপড় দিয়েছি, তো এগুলো আর কি আর ভিডিও করি নাই। তো এদিক দিয়ে কিন্তু ট্রেগুলো আমি সুন্দর করে আর কি বেসিংয়ের মধ্যে আর কি ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করব কি বলবো, যে কাঁঠালের বিচি নিয়েছিলাম। তো আমি একটা আপুর আসলে ভিডিও দেখেছিলাম যে কাঁঠালের বিচি পরিষ্কার করার পদ্ধতি। তো আমি আসলে ওইভাবে গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওইভাবে আর কি হয় নাই পরিষ্কার করা। তারপরে এগুলো আমি বটি দিয়ে আস্তে আস্তে ছিলে আর কি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করেছি। এত সময় লাগছে, অল্প কয়েকটা কাঁঠালের বিচি দেখা গেছে যে আমার মনে হয় 1 ঘন্টা লাগছে। তাও আবার এই যে মূলা শাক আনছিল আমার হাজব্যান্ড 2-3 দিন আগে, তো মূলা শাকের নিচে যে মূলা থাকে আর কি ছোট ছোট, তো ওইগুলো আর কি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড কিন্তু খেতে অনেক পছন্দ করে শুটকি দিয়ে। তো ভাবলাম যে কাঁঠালের বিচি দিয়ে ওই ছোট ছোট মূলাগুলো আর কি শুটকি দিয়ে রান্না করব। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি। কিন্তু কাটতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ড আর কি ব্রয়লার মুরগিটা খায় না, তো ওনার জন্যই কিন্তু কষ্ট করে আর কি রান্না করেছিলাম। যাই কষ্ট আর কি সার্থক হয়েছে। এখন হচ্ছে 6টা বাজতেছে আর কি। তো আমার একটু হাসি পাচ্ছে, তো কারণ কি আমি ভয়েস দিতে বসছি, তো ওই যে কাঁঠালটা দেখাইছিলাম আর কি দুপুরবেলার ভিডিও, ওই একটু পেটে গেছে। তো ওই কাঁঠালটা আর কি এখন কাটবে। তো আমি বলছিলাম যে তোমরা যখনই কাটো আমাকে কিন্তু ডাক দিবে আর কি, যে আমি একটু ভিডিও করব। তো ভয়েস দেওয়ার মাঝখানে কিন্তু যাই আর কি আবার একটু ভিডিও করে আনলাম। তো এটা আর কি লাস্টে শেয়ার করব। এদিক দিয়ে দেখেন এই যে কয়েকটা আর কি কাঁঠালের বিচি আর এই যে মূলার শাকের নিচে আর কি যে ছোট ছোট মূলাগুলো থাকে। তো আমি কিন্তু বেশি বেশি অর্ধেকটা আর কি নিয়েছি, আর বাকিগুলো আর কি নেই নাই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি বাকিগুলো নেই নাই।
তো আজকে মুরগিতে কিন্তু আলু দিব না, কারণ আলু দিয়ে কিন্তু ওই কয়েকদিন খাওয়া হয়েছে, তো সেজন্য আর কি আজকে আর আলু দিয়ে রান্না করব না, আজকে এমনি বোনা করব। তো এভাবেই কিন্তু আমরা কুমিল্লাতে কিন্তু আমার মায় কিন্তু এভাবেই রান্না করতো মুরগি আর কি বেজে তারপর। আর এদিকে দেখা গেছে যে বেশিরভাগ সবাই আর কি আলু দিয়ে রান্না করে বা মুরগিটা আর কি বাজে না এভাবে আর কি। তো আমি আজকে আমাদের কুমিল্লার মতোই রান্না করলাম। আর এদিক দিয়ে কাঁঠালের বিচি আর ওই যে মূলার ডাঁটাগুলা ওইগুলো কিন্তু আমি খুব সুন্দর করে আর কি কষিয়ে নিয়েছি। তো দেখা গেছে যে এটা একেবারে ঝোল শুকিয়ে নিয়েছে, এটা আর কি ঝোল রাখি নাই। এভাবেই কিন্তু খেতে অনেক মজা। চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন, যে মূলার যে ছোট ছোট ডাঁটাগুলো আছে ওইগুলা। আর কাঁঠালের বিচির তরকারি তো এমনি তো খেতে অনেক মজা। তো ধনিয়া পাতা দিতে কিন্তু আমি ভুলে গেছি, আর আমার হাজব্যান্ড ধনিয়া পাতা না দিলে তো আল্লাহ, উনি কিন্তু ধনিয়া পাতা অনেক পছন্দ করে। সব তরকারির মধ্যে ধনিয়া পাতা আর কি থাকতে হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি মনে করেন যে একটা লাইক দেওয়া যায় তো অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনাদের মন চায়, কিন্তু লাইকের পরিমাণ আমার ভিডিওতে একেবারেই কম। আর এদিক দিয়ে দেখেন কাঁঠালটা নিয়ে আসছে, কাঁঠাল কাটাটা কিন্তু ভিডিও করেছিলাম, ওইটা কেন জানি বাদ পড়ে গেল। যাই হোক আজকে এটা মাপবো যে এটা কয় কেজি হয়। তো এর আগেরটা কিন্তু অনেক বড় ছিল, এটার চেয়ে এটা পরিমাণ একটু কম। পরে দেখলাম না কাঁঠাল কাটার ভিডিওটা আছে, তো আবার এটা আর কি পরে অ্যাড করে দিলাম। তো আগের কাঁঠালের চেয়ে এটা একটু ছোট, তো এটা হয়েছে 15 কেজি 700 গ্রাম, আপনারা দেখেন। আর আগেরটা ছিল প্রায় 20 কেজি। যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে কাঁঠালটা অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।